এখনো সব শেষ হয়ে যায়নি বাংলাদেশের। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারে বাংলাদেশ। দেখুন যে সমীকরণ আছে বাংলাদেশের, যে কাজগুলো করলেই এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে হামজা চৌধুরীরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বুকে এক বুক স্বপ্ন এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ। কাজটা একেবারে সহজ না হলেও একদমই সহজ ছিল বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবেরা ক্যাবরেরার ছিল ভুল সিদ্ধান্ত। প্রথমার্ধে জামাল ভুঁইয়া থেকে ফামিদুল এমনকি সমিত সোমদের খেলানো হয়নি। তবে হংকং ম্যাচে গোলকিপারেরও ছিল ভুল। তবে কি জিকোর মতো গোলকিপারকে মিস করলো বাংলাদেশের সমর্থকরা? হতেই পারে, এমনটা প্রশ্ন উঠতেই পারে। হংকংয়ের বিপক্ষে অবশ্য এদিন শুরুতেই লিড পেয়েছিল ওই হামজা চৌধুরীর হাত ধরে। এরপরে একের পরে এক ব্যর্থতায়, ফরওয়ার্ডারদের ব্যর্থতায় গোল হজম করতে হয় বাংলাদেশের। তবে শেষ মুহূর্তে মোরসালিন এবং সমিত সোম খেলা জমিয়ে তুলেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। কয়েক সেকেন্ড বাকি থাকতেই শেষ মুহূর্তে হংকংয়ের কাছে হার ছিল বাংলাদেশের। তবে এখন প্রশ্ন, এই হারের ফলে কি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ? চলুন এখনো দেখে নেওয়া যাক যে মূল পর্বে খেলতে পারবে নাকি বাংলাদেশ। এখন পর্যন্ত পয়েন্ট টেবিল শীর্ষ স্থান ধরে রেখেছে হংকং। 3 ম্যাচে 2 জয় 1 ড্রয়, তাদের পয়েন্ট হচ্ছে 7। অন্যদিকে 2 অবস্থান সিঙ্গাপুর, 3 ম্যাচে 1 জয় 2 ড্র, 5 পয়েন্ট। তৃতীয় স্থানে অবশ্য 3 ম্যাচে ভারত, 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে ভারত। পয়েন্ট টেবিলে অবশ্য তলানিতে রয়েছে বাংলাদেশ। 3 ম্যাচে 1 ড্র 2 হার, পয়েন্ট হচ্ছে 1। এখন প্রশ্ন হলো এইখান থেকে কিভাবে মূল পর্বে খেলার জন্য সুযোগ থাকছে বাংলাদেশের। অবশ্যই বাংলাদেশের পরবর্তী 3টা ম্যাচ আছে, যেখানে হংকংয়ের বিপক্ষে, সিঙ্গাপুর এবং ভারতের বিপক্ষে। সেই 3 ম্যাচে অবশ্যই জয় পেতে হবে বাংলাদেশের। শুধু জয় পেলে হবে না বাংলাদেশের, অবশ্যই সিঙ্গাপুর, হংকংয়ের হার কাম্য করতে হবে প্রতিপক্ষ দলের বিপক্ষে। তাহলে হয়তো বা পয়েন্ট টেবিলে 2 থেকে অবস্থান করে মূল পর্বে খেলতে হতে পারে বাংলাদেশের।